ওকে, তো দেখো আজকে আমাদের এক্সপেরিমেন্ট কি, এক্সপেরিমেন্টে লেখা আছে, নাম কি লেখা আছে, ডাইরেক্ট শেয়ার টেস্ট অফ মেটাল স্পেসিমেন। ঠিক আছে, আজকে আমরা ডাইরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে মেটাল স্পেসিমেন কি শেয়ার স্ট্রেস যে ডেভেলপ করে সেটা আমরা মেজার করব। ঠিক আছে, এখানে কি একটা ইকুইপমেন্টের ছবি আছে, এখানে কিভাবে ডাইরেক্ট শেয়ারের মাধ্যমে কি আমি টেস্টটা করব এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি যাই আগাই, তো আমাদের এক্সপেরিমেন্ট নং 8, তোমাদের যত নম্বর যতটা শেষ হয়ে যায় তারপর হবে, যদি 5টা শেষ হয়ে থাকে তাহলে এটা 6 নাম্বার, এইভাবে দিবে। দেন কি আমার ডাইরেক্ট শেয়ার স্ট্রেস অফ মেটাল স্পেসিমেন। তোমাদের আর তার আগে একটু বলি যে রিপোর্টে আমি দেখেছি যে অনেকে তোমাদের ওপরে টপ পেজ দাও নেই, তারপর আহ, নাম ঠিক মতো লেখনি, বা এরকম অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো যারা এটা করেছে তো নেক্সট টাইম থেকে ঠিক মতো মানে লিখবে যে উপরে যাতে টপ পেজ থাকে, আগে যেভাবে টপ পেজ দিয়েছো না সেভাবেই টপ পেজ দেবে, নাম আইডি সব কিছুই থাকবে। তারপর কি ডাটা টেবিল, ক্যালকুলেশন, রেজাল্ট ডিসকাশন, এগুলো নিয়ে আমি আবার আজকে আবার লাস্টে বলবো। আর হলো তোমাদের যে ফাইলটা সাবমিট করবে সেটাতে কি আইডি নাম্বার, শুরুতে আইডি, ঠিক আছে, আইডি দেন কি এক্সপেরিমেন্ট নেম। তো এগুলোর ব্যাপারে আমি লাস্টে সবাই কথা বলবো। ঠিক আছে, আমি যদি ভুলে যাই তোমরা একটু মেনশন করে এই জিনিসটা। ওকে, আচ্ছা আমরা শুরু করি। তো আমার টেস্টের কি অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হলো to make a shear of metal specimen approximate the condition of shear exists in rivet, pins and bolt। হ্যাঁ, শেয়ারিং এর মাধ্যমে কি আমাদের স্পেসিমেনটা কি হবে, আমার হতে পারে কিরকম কিরকম স্ক্রিউ হতে পারে, অথবা কিরকম মেটাল স্পেসিমেন, হ্যাঁ গোল্ড টাইপ এরকম মেটাল স্পেসিমেন আমরা আগে কাজ করেছি না, এরকম স্টিলের মেটাল স্পেসিমেন থাকবে। এখানে কি আমরা শেয়ার শেয়ার লোড দেওয়ার মাধ্যমে কি এখানে যে ফেল হবে, হ্যাঁ সেটা আমরা মেজার করব। ঠিক আছে, দেন হলো আমাকে টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ ইন দ্য সিঙ্গেল অ্যান্ড ডাবল শেয়ার। তো সিঙ্গেল শেয়ারটা কি আর ডাবল শেয়ার কি এই জিনিসটা জানবো, অ্যান্ড দুইটা শেয়ারের মাধ্যমে আমরা যে স্ট্রেস ডেভেলপ করে, শেয়ার স্ট্রেস ডেভেলপ করে সেটা আমরা বের করব। ঠিক আছে, স্যার এটা কি আমাদের তিন বছর ওরকমই অনেকটা? হ্যালো, জি আবার বল একটু। স্যার আমরা যে মানে সময় যে টেস্টটা করছিলাম স্যার, মানে ইউটিএম মেশিনে যে ফোর্স দিয়ে শেয়ার বের করছিলাম ওই রকমেরই হ্যাঁ এটা? হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ আমরা এখানেও ইউটিউব মেশিন মেশিন ইউজ করব, বাট এখানে কি আমার অ্যাপারেটাস একটু ডিফারেন্ট। ঠিক আছে, জি স্যার। ওই অ্যাপারেটাসের উপর আমরা ইউটিউব মেশিন দিয়ে লোড দিয়ে আগের মতনই আমরা যে গ্রাফ প্লট রেজাল্ট বের করেছি কাইন্ড অফ অনেকটা সেম। ঠিক আছে, স্যার এখানে Yes, আমরা sir. ফোর্সটা কিভাবে দিব একটু যদি কোর্স দেখাতেন। আমরা ইউটিউব মেশিন দিয়ে দিব। মানে আমরা স্যার, যেমন, হ্যাঁ হ্যাঁ, মানে এরকম স্যার ধরে আগে তো স্যার আমরা কম্প্রেসিভ ফোর্সটা দিতাম, হ্যাঁ মানে এটাও এবার আমাদের, এটাও আমাদের কম্প্রেসিভ ফোর্সই দিব এখানেও সেম। আচ্ছা, ঠিক আছে, মানে এটা মানে ক্রস সেকশন বরাবর হবে না এবার জিনিসটা নাকি? ক্রস সেকশন কিভাবে হবে হবে না এটা আমি দেখো আমি বলছি। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, আমি আগাই, আগালে মনে হয় ক্লিয়ার হবে, দেন তোমাদের কোয়েশ্চেন থাকলে ওকে বলতে পারো। ঠিক আছে, আগে আমরা একটু আগাই। আল্লাহ, তারপর দেখো কি বলা, টু অবজার্ভ দ্য শেপ অ্যান্ড টেক্সচার অফ দ্য ফ্র্যাকচার সারফেস। এখন যে ফেল করবে, ফেল করার পর যে যেখানে ফেলটা করবে তার সারফেস কেমন কিরকম ফেল করলো, এটা আমরা কি ফার্স্টের দিকে এক্সপেরিমেন্টে করেছি না হার্ডনেস টেস্টের সময়, এখানেও কি সেম টাইপ আমরা এক কাজ করব যে কিরকম টাইপ টেক্সচার হয় কিরকম সারফেস হয়। ঠিক আছে, এগুলো হলো আমরা এক্সপেরিমেন্টালি বের করি, এখন আমরা তো এক্সপেরিমেন্টাল পারছি না, তো এখন আমরা দেখি কি করতে পারি, সামনে দেখি আমরা। অ্যাপারেটাস এন্ড মেশিন কি কি ইউজ করা হয়, ইউটিএম মেশিন, হ্যাঁ যে আমরা বড় একটা মেশিন ইউজ করতাম না, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এখানে আমরা সে স্পেসিমেনটা দিতাম, দেন আমাদের এখান থেকে লোড দিত, দেন আমরা কি একটা সে রিডিং টেবিল থেকে কি আমরা রিডিংটা 10 সেকেন্ড পর পর যেভাবে আমরা পিক করতাম। ঠিক আছে, সেম আগের মতোই হবে। দেন হলো আমাদের শেয়ার টুল, ইউটিএম তো তোমরা চিনোই, অ্যান্ড শেয়ার টুল জিনিসটা কি, শেয়ার টুলটা দেখো, এই যে দেখো এখানে দুই টাইপ অফ শেয়ার টুল আছে, একটা হলো আমার জনসন শেয়ার টুল আর একটা হলো কাস্টমাইজ শেয়ার টুল। হ্যাঁ, এখানে আমরা যেটা স্পেসিমেন টেস্ট করব সেটা আগে বসাবো। এর জনসন শেয়ার টুলে দেখো এখানে জনসনে কি আমার এখানে জিনিসটা বসিয়েছে, বসানোর পর কি এখানে একটা কিছু দিয়ে আটকিয়ে দেন কি আমার লোড দিবে, লোড দেওয়ার পর যে হলো পোর্শন না, এখানে কি জিনিসটা কি ফেল বা ফ্র্যাকচার হবে, এই ফ্র্যাকচারটাই আমরা বের করব কতটুক ম্যাক্সিমাম নিতে পারে। তো আমাদের যে ল্যাব আছে সেখানে আমরা এইটা ইউজ করি না, জনসনটা আমাদের নেই, আমরা ইউজ করি হলো আমরা কাস্টমাইজ শেয়ার টুল, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় অনেক জায়গায় দেখবে কাস্টমাইজটাকে বেশি ইউজ করা হয়, কারণ কি আমার এখানে ইকুইপমেন্ট অ্যাভেলেবেলের উপর ডিপেন্ড করে আমি নিজে জিনিসটা বানিয়ে নিই। তো জিনিসটা এরকম দেখো, এখানে দেখা যাচ্ছে এখানে এরকম একটা মেশিন। ঠিক আছে, এটা হলো আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আর এখানে একটা হলো এরকম ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এই হলো জায়গার মধ্যে এর আমি যে স্পেসিমেনটা টেস্ট করব হয় হলো স্ক্রিউ, না হয় এরকম কি একটা লম্বা বার হইতে পারে, এই বারটা ঢুকিয়ে দেন কি আমি এটা লাগিয়ে দিব। ঠিক আছে,
লাগানোর পর এখানে আমি লোড দিব, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এটা জিনিসটা টোটাল জিনিসটা বসিয়ে আমি উপর থেকে লোড দিব। দেখবে টি এর মতো জিনিসটা লোড দিতে 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 জিনিসটাকে একটা টাইমকে জিনিসটা ছেড়ে দিবে, হ্যাঁ, জিনিসটা ফ্র্যাকচার বা ফেল করবে। তো কি পয়েন্টে ম্যাক্সিমাম কত লোডে কি আমার জিনিসটা ফ্র্যাকচার করলো, কি টাইপ অফ ফ্র্যাকচার হলো, সারফেসটা কেমন, আমরা এগুলা বের করব, ঠিক আছে। আমি তোমাদের পরে ভিডিও দেখাবো, ভিডিওতে তোমরা আরো ক্লিয়ার জিনিসটা কি কিভাবে কি করব বুঝতে পারবে। ওকে, তো আমাদের কনসেপ্টটা কি বুঝতে পেরেছো সবাই, যে আমরা কি Yes, কি sir. করতে যাচ্ছি? ওকে, আচ্ছা আমি যেগুলো মানে বলছি সেখানে যদি আমার কিছু বলাতে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তখন সাথে সাথে জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা তারপর কি ইটিএম তো দেখলেই আমরা লোড দিব, শেয়ার টুলটা দেখলে শেয়ার টুল আমরা সেট করে দেন শেয়ার টুলে লোড দিব। তারপর স্লাইড ক্যালিপার দিয়ে কি করব, আমরা আগেও করেছি, এরকম যে স্পেসিমেন যে থাকবে বারটা থাকবে সেটাকে আমার লেন্থ উইথ ডায়া যেগুলো আমরা মেপেছি সেগুলো মেপে নেব স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে। স্টপ ওয়াচের মাধ্যমে কি আমরা আগে করেছি না, 10 সেকেন্ড পর পর রিডিং নিয়েছিলাম, হ্যাঁ, তো এরকম কি স্টপ ওয়াচ লাগবে আমার এখানে টাইম কাউন্ট করতে। অ্যান্ড লাস্টলি হলো কম্পিউটার, আমরা কম্পিউটারে যে ম্যানুয়ালি ডাটাও নিতে পারি বা ম্যানুয়ালি নিতে পারি, ঠিক আছে, অটোমেটিক বা ম্যানুয়াল যে কোনো ওয়েতে হতে পারে। আমরা কি ল্যাবে কি করেছিলাম, একজন বলেছে একজন লিখেছে, মানে কি আমরা ম্যানুয়ালি করেছিলাম, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যাপারেটাস। দেন কি আমাদের সিগনিফিকেন্সটা কি দেখি। These experiments provides fundamental knowledge on direct shear behavior of material, test procedure, universal testing machine and its working principles, specimen failure pattern, etc. এখানে আমরা এসব কিছু শিখতে পারবো, ঠিক আছে। এখানে কি বিহেভিয়ার, দেন আমাদের প্রসিডিওর কি, আমাদের প্রিন্সিপাল কি, কিভাবে ফেল করে, এসব ব্যাপারে কি আমরা শিখতে পারবো। ওকে, তো আমাদের স্পেসিমেনটা কি, স্পেসিমেন বলতে আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হলো আমাদের স্টিল স্ক্রিউ, ঠিক আছে, যে বারটা বোঝাচ্ছে, এখানে বার দিয়েও করতে পারে, এখানে কি লম্বা একটা বার দেখাচ্ছে, এখানে কি দেখো স্টিল স্ক্রিউ, ঠিক আছে, যে আমরা যে স্ক্রু ইউজ করি যেটা, সেটা দিয়ে আমরা শেয়ারটা টেস্ট করব। তো থিওরিতে কি বলা, থিওরিতে বেসিক কিছু থিওরি আছে, থিওরিটা দেখি আমরা। থিওরিতে বলা হলো shear stress is one that acts parallel or tangential to stress surface. It is different from normal stress and that acts perpendicular to stress surface. Example হলো tension, compression or bending stress. It resists the tendency of a part of the body on one side of the plane to slide against the other side of the plane. হ্যাঁ, এখানে মেইনলি কি আমার shear stress and কি আমার নর্মাল স্ট্রেস কি সেটা জিনিসটা বুঝিয়েছে। তো আমরা যদি এমনি বুঝি, ইজিলি যদি বুঝতে চাই, আমাদের নর্মাল স্ট্রেস জিনিসটা কি সবার মনে আছে, নর্মাল স্ট্রেসটা কি এন্ড শিয়ার স্ট্রেসটা। নর্মাল স্ট্রেসটা কোন সারফেস বা প্লেনের উপর কিভাবে কাজ করে, লোডের ডাইরেকশন কেমন হয় কেউ বলতে পারবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারলি, ঠিক আছে। ধরো এরকম যদি আমার একটা বক্স হয়, তাহলে আমার একটা লোড যদি এরকম পারপেন্ডিকুলারলি কাজ করে তাহলে কি সেটা কি আমার নর্মাল স্ট্রেস। নর্মাল মানে কি পারপেন্ডিকুলার টু দা এরিয়া, ঠিক আছে। এখানে নর্মাল স্ট্রেস বোঝানো হচ্ছে। আর শিয়ার স্ট্রেসটা কি, আর শিয়ার স্ট্রেসটা হলো আমার ধরো সেম যদি একটা বক্স থাকে এন্ড বক্সের যদি ধরো প্যারালাল বা টেনজেনশিয়াল, প্যারালাল বলতে কি এই সারফেসে প্যারালাল, এরকম যদি প্যারালাল কাজ করে তাহলে কি এটাকে বলছে হলো আমার শিয়ার স্ট্রেস, ঠিক আছে। এখন বলেছে যে ওয়ান সাইড অফ দ্য বডি স্লাইড কিন্তু আনাদার সাইড অফ দ্য বডি, ঠিক আছে। এই জিনিসটা কি এখানে বলেছে যে ধরো যদি দুইটা বডি একসাথে অ্যাটাচ থাকে, হ্যাঁ, একটা ডাইরেকশন এদিকে আরেকটা ডাইরেকশন এদিকে, তো এ প্লেনে একটা কি শেয়ার ফোর্স ডেভেলপ করে, ঠিক আছে। এখানে কি একটা আরেকটা কি স্লাইডিং এর মাধ্যমে কি এখানে একটা ফোর্স ডেভেলপ করে, সেই ফোর্সটাকে আমার শেয়ার ফোর্স। আর নর্মাল ফোর্সটা কি, নর্মাল ফোর্স হলো আমার পারপেন্ডিকুলার হলে জিনিসটাকে আমার কম্প্রেস করতে পারে বা এক্সটেন্ড করতে পারে, মানে সংকুচিত বা প্রসারণ হতে পারে। সংকোচন হলে কি আমার কম্প্রেশন এন্ড প্রসারণ হলে কি আমার ইলংগেশন হলে টেনশন। তো এখানে শিয়ার স্ট্রেস কি নর্মাল স্ট্রেস কি এই জিনিসটা বুঝিয়েছে। সবার কি ক্লিয়ার শিয়ার স্ট্রেস নর্মাল স্ট্রেস কি? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখি এখানে দেখো আমি যেগুলো বলেছি এখানে দেখো একটু ফিগার দিয়ে দেওয়া আছে তোমাদের। যদি ধরো এরকম আমি যে বক্সটা আঁকলাম এরকম, হ্যাঁ, এই বক্সে যদি আমি কি সাইড দিয়ে দেখি, হ্যাঁ এখানে সাইড ভিউ বলছে, তাহলে জিনিসটা এরকম দেখবো শেয়ার স্ট্রেস কি আমার ওপরে এভাবে কাজ করছে, হ্যাঁ। আর যদি আমি টপ থেকে দেখি তাহলে টপে কি এভাবে টপ ভিউ থেকে আমার এরকম করে কাজ করছে। শেয়ার স্ট্রেস অলওয়েজ আমার কি প্যারালাল সারফেসে বা টেনজেনশিয়াল সারফেসে কাজ করে। শেয়ার স্ট্রেসের ফর্মুলা ইউজ করা মানে ডিনোট করা হলো টাউ দিয়ে, ঠিক আছে। টাউ এরকম, টাউ দেখতে টাউ ইকুয়াল কি ফোর্স বাই এরিয়া, ভি বাই এ। অনেক জায়গায় দেখবা পি বাই এ লেখা, পি বা ভি যেটাই বলো না কেন এটা হলো আমার শেয়ার ফোর্স,
আর এটা হলো যে এরিয়ার উপর কাজ করছে সেটা হলো আমার এরিয়া, ঠিক আছে। তো এখানে কি লেখা দেখি, দ্য ডাইরেক্ট শেয়ার স্ট্রেস অলসো কল্ড ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস, দুইটা একই, হ্যাঁ। gives an approximation to the correct value of the shear strength, approximate একটা ভ্যালু দেয়। This test is usually done in Johnson type shear tool by clamping a portion of the material so that bending stress are minimized across the plane along which the shearing load is applied. Because of inevitable bending and friction between part of the tool, it gives an indication of the shear resistance of the material. এখানে কিছু একটা কথা বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখি আমরা। ধরো এরকম একটা বার, হ্যাঁ, বারে যখন আমি যখন উপরে শেয়ার টুলে আমি বসিয়ে যখন আমি লোড দিচ্ছি, হ্যাঁ, এখানে দেখবে যে জিনিসটা আগে আমার ডাইরেক্ট ফ্র্যাকচার হয় না, আগে একটু এভাবে বেন্ড হয়, ঠিক আছে। এভাবে বেন্ড হয়ে দেন আমার জিনিসটা ফেল করে। তো এখানে আমি চাচ্ছি অনলি হলো শেয়ার স্ট্রেস, এখানে শেয়ার স্ট্রেসের সাথে একটা সাথে একটা বেন্ডিং স্ট্রেসও আমার ডেভেলপ করতেছে। তো আমার যত স্ট্রেন দেওয়ার কথা তার থেকে একটু অ্যাডিশনাল স্ট্রেন দিচ্ছে, বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে পেরেছো? যার কারণে এখানে বলেছে যে ইট ইজ ইনএভিটেবল বিকজ অফ বেন্ডিং অ্যান্ড ফ্রিকশন পার্ট অফ দ্য টুল। হ্যাঁ, এখানে যতই তুমি চেষ্টা করো, যতই পারফেক্টলি তুমি মেকানিজম করে তোমার টুলটা বানাও, তুমি যখন লোড দিবা সাথে কিছু বেন্ডিং স্ট্রেসটা ডেভেলপ করে, ঠিক আছে। আমরা যখন গ্রাফ দেখবো, গ্রাফের সময় এই জিনিসটা আমরা নোট ডাউন করতে পারবো যে সত্যি কি করে না, ঠিক আছে। ওকে, তো লাস্টলি কি বলা, দ্য ডাইরেক্ট শেয়ার টেস্ট হ্যাজ ফার্দার লিমিটেশন ফর দ্য ডিটারমিনেশন অফ ইলাস্টিক স্ট্রেংথ অর the modulus of rigidity or shear rigidity because of the difficulty to measure shearing strength. Shearing strength measure করা ডিফিকাল্টির কারণে আমার মডুলাস অফ রিজিডিটিও মেজার করা কষ্টকর। মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার রিজিডিটি কি মনে আছে? হ্যাঁ, মডুলাস অফ রিজিডিটি বা শেয়ার রিজিডিটি হলো আমার রেশিও অফ দ্য আমার শেয়ার স্ট্রেস টু শেয়ার স্ট্রেন্থ। হ্যাঁ, মডুলাস অফ ইলাস্টিসিটি আমার নর্মাল স্ট্রেস, এখানে শেয়ার রিজিডিটি অনলি আমার শেয়ার স্ট্রেসটা গভর্ন করে। ওকে, এই জিনিসটা বুঝছো সবাই? কার কোনো কোয়েশ্চেন যে কেন এখানে বেন্ডিংটা আসতেছে, কি কারণে আসতেছে, বা বেন্ডিং আসলে আমার কি হচ্ছে জিনিসটা? যারা বুঝছো তারা ওকে, সমস্যা নেই, যারা বুঝো না একটু আনমিউট করে বলতে পারো। স্যার জনসন টাইপ শেয়ারটা কি? জনসন টাইপ শেয়ার, সরি, দেখা যাচ্ছে জনসন হলো এই যে জনসন টুলের মাধ্যমে যে শেয়ারটা ডেভেলপ, এটাই হলো জনসন টাইপ শেয়ার। বুঝতে পারলে? এই যে ফিগারে আমি যদি অ্যাপল টেস্টে যে আমরা কাজ করি, ঠিক আছে, তখন যে শেয়ারটা ডেভেলপ হয়, দেখো এখানে যখন দিব জিনিসটা আগে বেন্ড করে, ঠিক আছে, তারপর আমার ব্রেক করে, এটা হলো সিঙ্গেল শেয়ারের জন্য। আর সিঙ্গেল শেয়ার কি ডাবল শেয়ার কি এটা এখনো বুঝিনি তোমাদের, জিনিসটা আগে আরো বুঝাই, তারপর আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন দেখো আমি একটা জিনিস তোমাদের দেখাই, তারপর এটা বলি। জিনিসটা দেখা যাচ্ছে সবার? বোল্ট দেখতে পাচ্ছ তোমরা সবাই? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, এটা আমার একটা বোল্ট, হ্যাঁ, বোল্টে, আর এটা কি স্টিল প্লেট, হ্যাঁ, ব্রাউন কালারটা স্টিল প্লেট। আমরা বিভিন্ন স্টিল স্ট্রাকচারে দেখবো যে বিভিন্ন স্টিল প্লেট একটার সাথে আরেকটা বোল্টিং এর মাধ্যমে কানেক্ট করে, বা বোল্টের মাধ্যমে, বা আমার ওয়েল্ডিং করে ডাইরেক্ট পার্মানেন্ট কানেকশন করে দিতে পারে, বা রিবেটের একটা গান পাওয়া যায়, গান দিয়ে আমার পেনিট্রেট করে একটা পার্মানেন্ট কানেকশন করে দেয়, বিভিন্ন টাইপ কানেকশন হয়। তো এখানে আমি বোল্টিং দ্বারা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো দুইটা প্লেটের মাধ্যমে আমার বোল্ট কানেক্টেড করা, ঠিক আছে। এখন দেখো এখানে যদি দুই ডাইরেকশন বরাবর লোড হয়, ঠিক আছে, এখানে একটা আমার শেয়ার স্ট্রেস ডেভেলপ করবে না? তো এখানে দেখো কয়টা প্লেনে কাজ করছে, এখানে একটা সিঙ্গেল প্লেনে আমার বোল্টটা কেটে যাবে, হ্যাঁ, বোল্টটা আমার কেটে জিনিসটা এরকম দেখাবে। তো আমার প্লেনে এখানে কয়টা কাজ করছে, এখানে একটা প্লেনে আমার শেয়ার স্ট্রেস ডেভেলপ করছে। তো এখানে এটাকে বলা হয় হলো আমার সিঙ্গেল শেয়ারে তাহলে ফর্মুলা কি হবে, টাউ ইকুয়াল হলো, এটা যদি ফোর্স ধরো, যদি পি ধরো, তাহলে টাউ ইকুয়াল হলো পি বাই এ, ঠিক আছে। এটা হলো আমার সিঙ্গেল শেয়ার। এখন দেখো ডাবল শেয়ারটা জিনিসটাকে দেখো, এখানেও একটা লোড দিচ্ছে, এখানে পি ধরলে এখানে পি বাই 2 আকারে দুই পাশে লোড দিচ্ছে, হ্যাঁ।
সেম লোডে দুই পাশে লোড দেওয়ার ফলে জিনিসটা কি এখানে আমার ব্রেক করছে। এখন ব্রেক পয়েন্ট কয়টা এখানে? ব্রেক এরিয়া একটা আর দুইটা, এই দুইটা। জিনিসটা বুঝতে পারছো? এখানে তাহলে জিনিসটা কেটে যাবে হলো এরকম করে, ঠিক আছে? এখানে একবার কাটবে, এখানে একটা কাটবে। তো এখানে কি আমার ব্রেক এরিয়া কয়টা? দুইটা না? তাহলে কি এটাকে বলা হচ্ছে হলো আমার ডাবল শেয়ার। ডাবল শেয়ারের ফর্মুলা হলো টাউ ইকুয়াল হলো ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, শেয়ার ফোর্স হলো পি, এরিয়া। এখন এরিয়া কয়টা হবে বলতে পারবে? এখানে যেহেতু একটা, সো 1a, আর এখানে যেহেতু দুইটা এরিয়া, সো এটা হবে হলো আমার 2a। সিঙ্গেল শেয়ার এন্ড ডাবল শেয়ার, জিনিসটা বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন যদি দেখো একটা ভিডিও দেখি তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। In this video, we'll try one. দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, যেটা বুঝলাম সেটাই জাস্ট অ্যানিমেশন আকারে দেখো। এখানে দেখো পি লোড, এখানে পি লোড, দুটো সেম লোডে টানছে, তাহলে এখানে কি আমার ক্র্যাক করবে। এটা ডি তে বলেছে হলো ভোল্টের ডায়া, ঠিক আছে? তো এখানে তাহলে কি আমার এরিয়া কি হবে? যেহেতু আমার কি সার্কুলার, তাহলে সার্কুলার হলে কি হয়? পাই/4 ডি স্কয়ার, ঠিক আছে? এটা হলো ভোল্টের এরিয়া। তো জিনিসটা দেখো ক্র্যাক করে জিনিসটাকে এরকম দেখাবে। তখন ফোর্স হলো পি, হলো যে লোডে আমরা টানছি সেটা পি, অ্যান্ড এরিয়া হলো আমার সার্কুলার যে এরিয়াটা। হ্যাঁ, সার্কুলার এরিয়া যদি কেটে আমি আলাদা করে দেখাই তাহলে এই এরিয়াটা বোঝাচ্ছে। এটা হলো আমার সিঙ্গেল শেয়ার, হ্যাঁ, সিঙ্গেল ট্রান্সভার্স শেয়ার যেটা বলা হয়। ওকে, অ্যান্ড ডাবল শেয়ারটা কি দেখি। দেখো এখানে কি তিনটা প্লেট একটা বোল্ট দ্বারা কানেক্টেড থাকবে, এখানে দুই দিকে লোড দিবে, ঠিক আছে? পি লোড দিচ্ছে, তাহলে এখানে কি দুই পাশে ইকুয়াল, তাহলে কি পি/2 করে লোড টানছে। সেম লোডে টানার পরে এখানে কি আমার দুইটা ক্র্যাক দেখা দিবে, এখানে একটা, এখানে একটা। ক্র্যাক দেখা দিলে আমার দেখো জিনিসটা এইভাবে ফেল করে, ঠিক আছে? তো এখানে কি আমার এরিয়া তাহলে কয়টা হবে? দুইটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, ঠিক আছে? এরিয়াটাই দেখো, তাহলে এরিয়া কি হবে? 2 × a মানে কি আমার পাই/4 ডি স্কয়ার, হ্যাঁ, সার্কুলার এরিয়া যেটা। তাহলে আমার শেয়ার ফোর্স হলো p/2a, ডাবল শেয়ারের জন্য p/2a, সিঙ্গেল শেয়ারের জন্য p/a। ওকে, এটাই জিনিসটা। তো এখন জিনিস দুইটা দেখো, যে দেখো এখানে দেখো সিঙ্গেল শেয়ার এন্ড ডাবল শেয়ার। হ্যাঁ, এটা যদি এক বরাবর কাটে তাহলে কি হয়? p/a, আর দুই বরাবর কাটলে কি আমার p/2a। তো জিনিসটা বুঝতে পারছো? এই ফিগারটা থেকে বোঝা যাচ্ছে এখন এটা এন্ড এটা। দেখো এখানে, দেখো এখানে কাটছে, একটা পোর্শনে কাটছে, যার কারণে এটা কি আমার সিঙ্গেল শেয়ার, টাউ ইকুয়াল কি v/a। এখানে দেখো দুই পাশে কি এখানে একটা কাটছে, এখানে একটা কাটছে, হ্যাঁ, তাহলে কি আমার v/2a। এখানে p/2 মানে কি এখানে v/2a হয়, ঠিক আছে? এরপর দেখি এখানে আরেকটা, এটা দেখলে, এটা দেখলে, এটা দেখলে, আর এটা বাকি আছে বোল্ট ইন সিঙ্গেল শেয়ার। এখানে কি এভারেজ বেয়ারিং স্ট্রেস। বেয়ারিং স্ট্রেসটা কি? বেয়ারিং স্ট্রেসটা হলো এখানে লেখা আছে, দেখবে bearing stress হলো is the contact pressure between the separate bodies. হ্যাঁ, it differs from the compressive stress as it is internal stress caused by the compressive force. হ্যাঁ, এখানে কি bearing stressটা বোঝানো হচ্ছে, ধরো এখানে একটা হলো ছোট একটা ফিগার দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে একটা কি বক্স, এখানে কি একটা বার। এখন বারে যদি আমি এখানে লোড দেওয়ার ডাইরেকশন দেওয়া দিচ্ছি, তাহলে কি এই বক্সে কি একটা কি, হ্যাঁ, স্ট্রেস পাবে না, স্ট্রেস ডেভেলপ করবে না একটা। এখানে বলা হচ্ছে বেয়ারিং স্ট্রেস হলো একটা বডি আরেকটা বডির কম্প্রেসিভ স্ট্রেস দেওয়ার ফলে কি যে স্ট্রেসটা ডেভেলপ করে, একটা বডি আরেকটা বডির উপর কম্প্রেসিভ ফোর্স দেওয়ার ফলে যে স্ট্রেস ডেভেলপ করে সেটাকে আমার বেয়ারিং স্ট্রেস।
তো বেয়ারিং স্ট্রেসের ফর্মুলা বি, বেয়ারিং স্ট্রেস ইকুয়াল কি সিগমা দ্বারা সিগমা বি দ্বারা ডিনোট করলেই যদি, তাহলে কি ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, ফোর্স হলো যে ফোর্সে আমরা ধাক্কা দিচ্ছি, পি বাই এরিয়া। এ হলো কি হবে এখন, যে এরিয়াতে আমি ধাক্কা দিচ্ছি। এটা দেখো সার্কুলার, কিন্তু আমাকে ক্যালকুলেশনের কনভেনিয়েন্টের জন্য কি আমি একটা রেক্টেঙ্গুলার কনসিডার করে নিই। তাহলে রেক্টেঙ্গুলার এরিয়া কি হবে, এটা ধরো যদি বারের ডায়া হয় তাহলে এটা ডি, আর এটা কি আমার প্লেটের কি থিকনেস টি। তাহলে এরিয়া হবে কি আমার পি ডিভাইড বাই টি ইন্টু ডি। টি ডি বলতে কি থিকনেস ইন্টু ডেপথ, ঠিক আছে, বারের ডায়া বা ডেপথ যেটাই বলো না কেন। ঠিক আছে, এইভাবে কি আমি বেয়ারিং স্ট্রেসটা বের করতে পারি। ওকে, তো এটা এখানেই বলা আছে দেখো, এভারেজ বেয়ারিং স্ট্রেস কি টোটাল বেয়ারিং ফোর্স। হ্যাঁ, যে ফোর্সে কি একটা বডি আরেকটা বডিকে ধাক্কা দিচ্ছে বা কম্প্রেস করতেছে। আরেকটা হলো আমার প্রজেক্টেড এরিয়া অফ দ্য কার্ভ বেয়ারিং সারফেস, যেটাকে আমি কনভেনশনের জন্য টি ইন্টু দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো মেইনলি এটা আমার লাগছে না, আমার লাগছে হলো শেয়ার স্ট্রেসটা কি, তারপর কি আমার কি সিঙ্গেল শেয়ার এন্ড ডাবল শেয়ার। হ্যাঁ, আমরা সিঙ্গেল শেয়ারে একবার কি সেট আপ করে লোড দিব, কি ফেল করতেছে ভ্যালুগুলো লিখবো, লোডগুলো লিখবো। ডাবল শেয়ারে আবার সেট আপ করে লোড দিব, কি ফেল করতেছে ওগুলাও লিখবো। ঠিক আছে, তো আমাদের প্রসিডিউরটা একটু দেখি তাহলে। মেজার দ্য ডায়ামিটার অফ দ্য স্পেসিমেন উইথ দ্য স্লাইড ক্যালিপার্স। যে স্পেসিমেন দিয়ে কাজ করবো আগে আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করে নিব। ওকে, তারপর ফিক্স দ্য স্পেসিমেন in the shear tool such that in a single shear and apply load until rupture take place. এখন সিঙ্গেল শেয়ারে সেট আপ করে লোড দিব, দেন কি আমার রাপচার হলে ওই লোডগুলো আমি নোট ডাউন করব। ইন দ্য সেম ওয়ে টেস্ট দ্য স্পেসিমেন ফর ডাবল শেয়ার। ডাবল শেয়ারের জন্য ইসে করে লোড করে কি বলি সেট আপ করে লোড দিয়ে আমি ফ্র্যাকচারটা আমি নোট ডাউন করব। এই হলো আমাদের কাজ, সিম্পল কাজ। ঠিক আছে, একটা আগে হলো আমার স্পেসিমেনটার কি মেজার করা, তারপর কি সিঙ্গেল শেয়ারের জন্য এন্ড ডাবল শেয়ারের জন্য দুইটার জন্যই আমার লোড দিয়ে ফ্র্যাকচারটা আমার বের করা, কত লোডে ফ্র্যাকচার করছে। ঠিক আছে, এরপর হলো ক্যালকুলেশন গ্রাফ রেজাল্ট। হ্যাঁ, তো আমরা আগে টেস্ট প্রসিডিওরটা দেখি, তারপর আমরা ক্যালকুলেশন আসি। আচ্ছা, আমরা নর্মালি কি এরকম টাইপ মেশিনে করি। হ্যাঁ, এই যে কাস্টমাইজ করি আমাদের ল্যাবে। তো এখন বলো যে এখন যে সিঙ্গেল শেয়ার ডাবল শেয়ার, ডাবল শেয়ার দেখো এখানে আমি একটা বার এখানে কি ঢুকিয়ে দিলাম, দেন কি আমার উপর দিয়ে লোড দিচ্ছি। তাহলে কি দেখো এখানে একটা কি কাটা পোর্শন দেখা যাচ্ছে, আমি একটু জুম করি। ওকে, এখানে দেখো যখন আমি এখান থেকে উপরে লোড দিব, এই যে এখানে একটা আর এখানে একটা কি, হ্যাঁ, এখানে কি ক্র্যাক করে জিনিসটা কি ফেল করে, ফেল করার পর জিনিসটা হয় এরকম। ঠিক আছে, তাহলে কি এটা হলো আমার ডাবল শেয়ার ফেলিওর। ঠিক আছে, এখানে যে এরিয়া আমার দুইটা। ওকে, তাহলে সিঙ্গেল শেয়ার আমরা এই মেশিন দিয়েই করি, এই টুলটা দিয়েই করি। তো কিভাবে করতে পারি, কার কোনো আইডিয়া সিঙ্গেল শেয়ারটা কিভাবে করতে পারি? কে বলতে পারবে? এনিওয়ান, তোমাদের কি মতামত? স্যার বারটা আরো পিছনে বা এক সাইডে নিয়ে আসেন। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। আমি বারটা যদি পুরোপুরি না ঢুকায়, হ্যাঁ, আমি যদি হাফ ঢুকাই এরকম যদি রাখি, তাহলে কি আমার লোড দিলাম যখন, তখন কি তাহলে কি আমার একটা পজিশনে খালি ক্র্যাক করবে না? তাহলে আমি জিনিসটা এবার ক্র্যাক করলে জিনিসটা এরকম পেলাম, তাহলে কি আমার কি জিনিসটা কি সিঙ্গেল শেয়ার হলো না? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা তাহলে ডাবল শেয়ার ভাবে করি, সিঙ্গেল শেয়ার কি জিনিসটা পুরোপুরি না ঢুকে এক সাইডে রাখি, এখানে কি আমার সিঙ্গেল শেয়ার হয়। কিন্তু একটু আগে বললাম না সিঙ্গেল শেয়ার একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা কি, ধরো যখন আমি এখানে রাখবো, যখন আমি লোড দিব জিনিসটা আগে কি, হ্যাঁ, এখানে যখন ক্র্যাক করার আগে আগে জিনিসটাকে আমার বেন্ড করবে। ঠিক আছে, বেন্ড করার পর জিনিসটা কি আমার ক্র্যাক করবে। তো এখানে কি অ্যাডিশনাল একটা স্ট্রেংথ ডেভেলপ করে, যেটা আমরা গ্রাফ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তো আমরা আগে একটু প্রসিডিওরটা দেখি, একটা ভিডিও দেখি কিভাবে কি করে। স্যার, বলো। তো ওই মেশিনে কি ম্যানুয়ালি করা হয়? ম্যানুয়ালি কি করা হয়? ম্যানুয়ালি মানে সেট আপ করা হয়, মানে জিনিসটা খুলে জিনিসটা লাগানো এগুলো হাতেই করা হয়, বাট লোডটা মেশিনে দেওয়া হয়। মানে মেশিনে অটোমেটিক মেশিনে দেওয়া হয় স্যার? হ্যাঁ, তোমরা যে যে লম্বা টিম্বার যে দিয়েছিলে না, মনে আছে? মনে আছে তোমাদের? স্যার, টিম্বার দেওয়ার পর লোড দিতে দিতে একসময় কি ক্র্যাক করেছে? হ্যাঁ, এটাও জি সেম, স্যার। টিম্বারের জায়গায় তুমি এই পুরো টুলটাকে বসাই দিচ্ছ, বসাই দেওয়ার পর ওটার উপর লোড দিচ্ছ। বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এখানে আরো ক্লিয়ার হবে তোমার জিনিসটা দেখলে।
দেখা যাচ্ছে ভিডিও? ইয়েস স্যার। ওকে, এটা একটা মনে হয় ইন্ডিয়ার, যতটুকু ল্যাঙ্গুয়েজের মধ্যে ইন্ডিয়ারই ভিডিও। তো কাইন্ড অফ সেমই, আমরা তো সেম প্রসিডিউরই ফলো করি যেহেতু। তো দেখো তোমরা এখানে অ্যাপারেটাস একটু চেঞ্জেস হতে পারে। এখানে দেখো ওরাও কাস্টমাইজ টুল নিজেদের মতো বানিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন এটা কি এক এক জায়গায় এক এক রকম। এখানে দেখো, এখানে আমি বলি, এখানে হলো আমাদের যেটা, এটা হলো আমাদের স্পেসিমেনটা, হ্যাঁ, এরকম বার যেটা। আর এখানে কি আমার হলো পোর্শন, এখানে বিভিন্ন ডায়ার হতে পারে, 12 মিলিমিটার, 15 মিলিমিটার। তো সেই অনুযায়ী কি আমি এগুলো প্লেটগুলো সিলেক্ট করে আমি জিনিসটা কি সেট আপ করবো। কিভাবে সেট আপ করে তা দেখি একটু আমরা। স্যার বলো। স্যার আমাদের দুইটা বার কি আইডেন্টিক্যাল হওয়া লাগবে না, মানে যেটা সিঙ্গেল চেয়ার আর ডাবল হ্যাঁ চেয়ার? হ্যাঁ, সেম ডায়ার, সেম সবকিছু। আচ্ছা, মানে এখানে তো দুইটা, একটা লম্বা একটা ছোট। হ্যাঁ, এটা তো জাস্ট দেখাচ্ছে। তোমার প্রসিডিউর হলো মানে সেম ডায়ার কি একটা ইউনিট শেয়ার দেখবো, সরি সিঙ্গেল শেয়ার দেখবো, একটা ডাবল শেয়ার দেখবো। আরেকটা জিনিস আছে তোমাদের ইউনিট ডাবল শেয়ার, হ্যাঁ। তিনটা করে আমরা গ্রাফ প্লট করে আমরা কম্পারিজন করব, ঠিক আছে। এটা আমরা ভিডিওটা দেখি, তারপর আমি ওটা ডিসকাস করছি। আচ্ছা এখানে জাস্ট আমি তোমাদের ইউটিউবের লিংকটা দিয়ে দেবো, ইউটিউবের ভিডিও একটা, তো আরো ক্লিয়ার বুঝতে পারবে। এখানে মেইনলি এখানে জাস্ট আমার স্পেসিমেনটা ঢুকিয়ে সেট আপ করতেছে। এখানে দেখো, এখানে প্লেট, এই পাশে প্লেট দিচ্ছে, এখানে কি তাহলে আমার সিঙ্গেল শেয়ারলি ফেল করবে। আর যদি এখানে একটা যদি প্লেট লাগাই দেয় তাহলে কি এখানে ডাবল শেয়ার ফেল করবে। উপর থেকে এই যে এই জায়গাটাতে যদি যখন লোড দিবে তখন এখানে একটা ক্র্যাক হবে, এখানে একটা ক্র্যাক হবে। এখন প্লেটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। দুই পাশে প্লেট দিলে আমার ডাবল শেয়ার ফেল করবে, আর এক পাশে প্লেট দিলে আমার সিঙ্গেল শেয়ারলি ফেল করবে। এই যে দেখো জিনিসটা ঢুকিয়ে এবার সেট করে দিচ্ছে। এই উপরে যে পোর্শনটা এখানে উপরে এটাতে লোড দিবে, তারপর কেটে ভিতরে ঢুকে যাবে। এই যা ওদের টেস্টিং মেশিন ইউটিএম, আমাদের সাদা কালারের যে টেস্টিং মেশিন ওইটাই, এটা ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ঠিক আছে। তো এখানে কি আমরা এখানে জিনিসটা বসাবো পুরো টুলটাকে, ঠিক আছে, বসালাম। এখন উপরে এটা সেট করে দেন আমাদের রিমোট আছে, রিমোট দেখে আস্তে আস্তে নামিয়ে লোড দেওয়া শুরু করব। আর এখনই তা আগের মতো আমরা করেছি না, লোড হচ্ছে আর 10 সেকেন্ড পর পর আমরা টাইম মেজার করে একটা লোড লিখছি। এখন সেম কাজই করবে, 10 সেকেন্ড পর পর ওরা রিডিং নিবে, ঠিক আছে। আমরা নিই কি ম্যানুয়ালি নিই, অনেকের কম্পিউটার আছে, অনেকের অটো ইনপুট হয়ে যায়, এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে। এখানে দেখো একটু, এখানে দুইটা দেখা যাচ্ছে না, একটা হলো লোড আর একটা হলো কি কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট, কত লোডে কত ডিসপ্লেসমেন্ট হলো, হ্যাঁ। এটার আমরা একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে। তো আমরা এটা এরকম ডিসপ্লে থেকে বের করি, আমরা নোট ডাউন করি। এটা আঁকাই দিই, একই জাস্ট লোড দিচ্ছে, বাড়াচ্ছে আস্তে আস্তে, বাড়াতে বাড়াতে একটা টাইম পর জিনিসটা ফেল করবে। তো দেখো তোমাদের মেবি একটু ভিডিওটা মানে আটকে যেতে পারে, ঠিক আছে, নেটের জন্য, পরে তোমরা দেখে নিও। হ্যাঁ, এই যে দেখো জিনিসটা উঠালো, এক ক্র্যাক করে গেছে, আরেকটা ভিতরে আছে, হ্যাঁ, আটকে গেছে, এটা বের, আরেকটা বের করতেছে। স্যার হ্যাঁ 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 বলো। তার ক্র্যাকটা কেমনে হয়েছে বুঝবে শব্দের কারণে নাকি? শব্দের কারণে জিনিসটা তো একটা দুইটা ভাবে বোঝা যায়। একটা হলো ক্র্যাক করতে নেমে যাবে, হ্যাঁ, জিনিসের উপরে যেটা কেটে যাবে। আরেকটা হলো লোড দেখবা, হ্যাঁ, যত তোমার লোড দিচ্ছে, লোড নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, একটা টাইম ম্যাক্সিমাম যাওয়ার পর দেখবে কমা শুরু করছে। কমা শুরু করছে মানে কি জিনিসটা কি ক্র্যাক করে গেছে, আর নিতে পারছে না। করেছো না আগে এটা জি স্যার। তিনবার বা অনেক কিছুতেই তো করেছো তোমরা। স্যার ফোর্স কতটুকু দিতে হবে স্যার? ফোর্স হলো তোমাদের একটা সেট করে দিবা যে 10 সেকেন্ড পর পর মেশিনটা 5 করে দিবে, ঠিক আছে, এটা সেট করে দিলা।
মেশিনই সেট করে দিলে আর কিছু করা লাগবে না। ও একে একে 20 সেকেন্ড পর 10 দিবে, আরো 5 দিল, 30 সেকেন্ড পর আরো 5 দিল, এভাবে বাড়াতে থাকবে, 5 করে বাড়াতে থাকবে। বাড়াতে বাড়াতে দেখবে একটা টাইমে ফেল করে ফেলেছে। হ্যাঁ, তখন দেখবা যে আর লোড বেশি, আর লোডের ডাটা আর বাড়ছে না। বাড়ছে না মানে কি, আমার জিনিসটা ফেল করেছে। অলওয়েজ স্টিল হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ স্টিল হবে, স্টিল স্পেসিমেনটা। হ্যালো, আবার তোমার কোশ্চেনটা আবার ক্লিয়ারলি বলো, আমি বুঝতে পারিনি। এটুকু স্যার আমরা ক্র্যাক করছি, ওটা কি অলওয়েজ স্টিল হবে স্যার, সেটা বলতেছি স্যার। স্টিলের স্পেসিমেন হবে নাকি এটা বলতেছো? হ্যালো, স্যার আমি এটাই বলতেছি স্যার, হ্যাঁ আমার হ্যাঁ, নেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। আমরা কি স্টিলের স্পেসিমেন বা স্ক্রু যেরকম এগুলো ইউজ করবো। আমরা যা শুরু দিকে দেখলাম না কি কি স্পেসিমেন কি কি, আমরা সেটা ইউজ করব। দেখো জিনিসটা দেখো, ক্র্যাক করে ফেলেছে দুইটা, সিঙ্গেল শেয়ারই আমার দুইটা আলাদা ক্র্যাক করে ফেলেছে। এখন দেখো এখানে সারফেসটা কেমন, শাইনি না ডাল না জিগজ্যাগ, তারপর ফেল কি আমার ব্রিটেল ম্যাটেরিয়াল না ডাকটাইল ম্যাটেরিয়াল। মনে আছে আমরা শুরুর দিকে যখন ল্যাব রিপোর্ট করতাম তখন এরকম বের করতাম না? সেম এখন আবার সেম আগের মতো আমরা আগে জিনিসটা দেখবো, দেখে বলবো যে এটা ব্রিটেল না ডাকটাইল, আরেকটা বলবো যে এটা কি শাইনি সারফেস না ডাল সারফেস না জিগজ্যাগ সারফেস। আমরা এটা কমেন্ট করব। আমরা যদি হাতে করতাম তাহলে এটা আমরা কমেন্ট করতাম ডিসকাশনে, ঠিক আছে, যেটা আমরা এখন করতে পারছি না। ঠিক আছে, এটা আরেকটা জিনিস তোমাদের মনে আছে ডাকটাইল কি বা ইসে কি ব্রিটেল ম্যাটেরিয়াল কি মনে আছে তোমাদের? হ্যাঁ, যদি না মনে থাকে জিনিসগুলো আবার একটু রিপিট করে দেখো, ঠিক আছে, কারণ এক্সপেরিমেন্ট শেষ হলে যদি একটা ফাইনাল কুইজ হয় তখন তো অনেক কিছু থাকবে। তো জিনিসগুলো দেখো, ডাকটাইল কি ব্রিটেল কি। হ্যাঁ, তো এভাবেই সেম আগের মতো এখন সিঙ্গেল শেয়ার করলো, তারপর এখানে আরেকটা জিনিস দিবে। হ্যাঁ, আগের মতোই সেট করতেছে, এখানে এখন দুই পাশেই দিবে বিকজ অফ ডাবল শেয়ারের জন্য। ঠিক আছে, এখানে দিবে, তারপর এটাকে ভিতরে ঢুকিয়ে দিবে। ঢুকানোর পর এই যে দেখো দুই পাশে, তো এখানে একটা কাটবে, ওই পাশে আরেকবার কাটবে লোড দেওয়ার ফলে। এখান থেকে কি আমরা ডাবল শেয়ারের ডাটা পেয়ে যাব একদম সেম ভাবে। ওকে, আমি ভিডিওটা দিয়ে দেবো তোমাদের, এটা দিয়ে দেবো। তো আমাদের প্রসিডিওর কি দেখলাম, এখন হলো স্যাম্পল ক্যালকুলেশন। এখন স্যাম্পল ক্যালকুলেশন কি আমার, ক্যালকুলেট ডাবল ইউনিট ডাবল সিঙ্গেল শেয়ার স্ট্রেস ফ্রম দ্য ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডাটা। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ডাটাটা আমরা ইউজ করব। যদি আমি আরেকটা ডাটা টেবিল দেখি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, দেখা যাচ্ছে ডাটা টেবিলটা? তো দেখো এরকম কি একটা সিঙ্গেল শেয়ারের জন্য ডাটা থাকবে, একটা হলো আমার ডাবল শেয়ারের জন্য ডাটা টেবিল থাকবে, আরেকটা হলো আমার ইউনিট ডাবল শেয়ারের জন্য ডাটা টেবিল থাকবে। ঠিক আছে, আগে একটা একটা করে দেখি সিঙ্গেল শেয়ার, তারপর কি আমার ডায়ামিটার, স্পেসিমেনটার আগে আমি স্লাইড ক্যালিপার দিয়ে মেপে নিব, ধরো এটা 10। তারপর কি প্রত্যেক 10 সেকেন্ড পর পর কি আমরা টাইম নিয়ে আমরা ফোর্স দেব। হ্যাঁ, এখানে যখন 0 তখন কি ফোর্স আমার 0, যখন 10 তখন ফোর্স আমার 500 নিতে পারছে। এভাবে কি আমরা এটা ডিসপ্লে থেকে লিখে নিব ফোর্সটা। আর ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করব মনে আছে কারো? ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করি আমরা, এটা আগেও অনেকে বলেছে, স্যাররা বলেছে, মনে আছে কি একজন, কারো আইডিয়া ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করতাম আমরা? তার আগেরটার সাথে যোগ দিতে হবে নাকি? হ্যাঁ, যোগ দিতে হবে, কিন্তু কিসের সাথে যোগ দিবা? দেখো আমি তোমাকে একটু হিন্টস দিই, এই যে এ ডাটা থেকে পাবা। এখন বলো, মনে পড়তেছে? স্যার 1 হালকা মিনিটে হালকা। 5 মিলিমিটার যায়, তো 20 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এরকম। ঠিক আছে, 20 দেখো সেকেন্ড না 10 সেকেন্ডে? 10 সেকেন্ডে। তো দেখো টোটালে কত বলছে? 5 মিলিমিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে কি মানে 1 মিনিট মানে কি আমার 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে হয় হলো আমার 5 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে হয় হলো 5/60। তাহলে আমার যেহেতু 10 সেকেন্ড ইন্টারভ্যালে নিচ্ছি, তাহলে 10 সেকেন্ডে যায় কত আমার, ইনটু 10 10, into 5 মানে কি আমার 5/6। 5/6 মানে কি আমার 0.833। তো 10 সেকেন্ডে হচ্ছে আমার 0.833। এরপরে ক্যালকুলেশন না করে পরের সাথে আমি কি 0.833 যোগ করে দিব, তারপর কি আবার তার সাথে কি আমার 0.83 যোগ করে দিব। এভাবে এভাবে আমি ডিসপ্লেসমেন্টটা বের করে ফেলবো।
ঠিক আছে, এটার জন্য আমার কোনো মানে এক্সপেরিমেন্ট লাগছে না, এটা আমার ডাটা যেটা আমি মেশিন যেভাবে সেট আপ করেছি সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সিঙ্গেল শেয়ারের জন্য আমি কি কি ডাটা পেলাম বোঝা হলো। সেম হলো ডাবল শেয়ারের জন্য মেশিনে বসিয়ে সেম ভাবে একই জিনিস পাবো ডাবল শেয়ারের জন্য। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস আছে ইউনিট ডাবল শেয়ার। ঠিক আছে, এই জিনিসটা কি, যে আমরা একটু নিচে যাই। হ্যাঁ, এখন দেখো ইউনিট ডাবল শেয়ার হলো, এখানে কি আমি ডাবল শেয়ারের জন্য যে ভ্যালুগুলো পাবো না, ডাবল শেয়ার ধরো ডাবল শেয়ারের জন্য তো বেশি পাবো। ঠিক আছে, ধরো হলো এখানে 500, এখানে ধরো পড়লো পেলা হলো 1000, তারপর হলো কি 5000। ঠিক আছে, তাহলে কি হবে, ইউনিট ডাবল শেয়ার হবে হলো এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে, তাহলে হবে হলো কি আমার 500, তারপর কি 5000 কি আমার 2500। খালি ফোর্স গুলো চেঞ্জ হবে আর কি। খালি ফোর্স গুলো চেঞ্জ হবে, এটা সেম আচ্ছা, হবে। এটা আরেকটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ বলো বলো। ডাবল শেয়ারে ফেলটা কি একসাথেই হবে দুই সাইডে, নাকি আগে একটা হবে না দেন না, একসাথেই হবে। জিনিসটা তো এরকম, তো পুরো যখন দুই সাইডে তো সিমিলটেনিয়াসলি লোড দিচ্ছে তাই না, একটা বেশি একটা কম এরকম হচ্ছে না তো, তাই না? জি স্যার, যেখানে এট আ টাইম দুইটাই ফেল করবে। তো যেটা বলছিলাম, তো ইউনিট ডাবল শেয়ারটা হলো কি ডাবল শেয়ারের ডাটা থেকে জাস্ট ফোর্সকে কি আমি 2 দিয়ে ভাগ করে দিব, আদারওয়াইজ এটা 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 সবই কি সেম। ঠিক আছে, তো আমি কি তাহলে 3টা টেবিলের ডাটা পেয়ে গেলাম, সিঙ্গেল শেয়ার, ডাবল শেয়ার, আরেকটি কি আমার ইউনিট ডাবল শেয়ার। ঠিক আছে, এরপর হলো আমার কাজ হলো গ্রাফ আঁকা। ওকে, যদি আমরা ম্যানুয়ালের টেবিলটা দেখি, সবকিছু বের করেছি নাকি দেখি তো আমরা। এই যে এরকম করে কি টেবিল বানাবা। হ্যাঁ, টেবিল করে কি দেখবা যে ডায়াটা হলো আমি তোমাদের কি গিভেন দিয়ে দিব, যেহেতু আমরা এক্সপ্লেন করতে পারছি না। ডায়া থেকে কি এরিয়া বের করব আমরা, সার্কুলার হলে কি আমার π/4 ডি স্কয়ার। ঠিক আছে, তারপর হলো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স। এখানে যে কতগুলো ডাটা পাচ্ছ না, ধরো এখানে এই যে এখানে ধরো 0, 500, 2500, 4500, তাহলে আমার ম্যাক্সিমাম শেয়ার ফোর্স সিঙ্গেলের জন্য কত আমার 4500। ঠিক আছে, তাহলে এই ডাটা থেকে রেজাল্ট টেবিলে লিখবা হলো ম্যাক্সিমাম সিঙ্গেলের জন্য আমার 4500। ওকে, তারপর কি করব আমরা, তারপর হলো আমার শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস কি, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাবো হলো ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, এটা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডিভাইডেড বাই কি আমার এরিয়া। এরিয়া কি আমার শেয়ার এরিয়া। ঠিক আছে, শেয়ার এরিয়া, এটা ডিভাইড বাই এটা করে কি আমি শেয়ার স্ট্রেসে পেয়ে যাব। লাস্টলি হলো ফেইলিওর প্যাটার্ন এন্ড ফেইলিওর সারফেস। কি প্যাটার্ন, ডাকটেল ফেইলিওর না বিটেল ফেইলিওর, তারপর কি কি সারফেসটা কি আমার জিগজ্যাগ না শাইনি, এগুলা কি আমরা এক্সপেরিমেন্ট করলে পাবো। এখন তো যেহেতু পাচ্ছি না, এগুলা কি আমি খালি রেখে দিব। ঠিক আছে, আপাতত তোমাদের কাজ হলো এর দুটো খালি রেখে একটু ফিল আপ করা। স্যার Okay. এই টেবিলটা কি ডাটা টেবিলেই শো করব, নাকি ডাটা না, আপনি যে ডাটা আমি যেটা প্রোভাইড করে দিব সেটা ডাটা টেবিল কমপ্লিট করবা, আর এটা হলো রেজাল্টের। ঠিক আছে, জি স্যার মানে ডাবল শেয়ার বা সিঙ্গেল শেয়ারের যে ছকগুলো আপনি দেখালেন স্যার, ওইগুলো কি আমরা তুলতে হবে নাকি শুধু হ্যাঁ হ্যাঁ, ওটা আমি তো তোমাদের ইন্ডিভিজুয়াল দিব, আলাদা করে দিব। হ্যাঁ, ওটা তোমরা কমপ্লিট করে লিখবে, ওটা হলো ডাটা টেবিল। হ্যাঁ, ডাটা টেবিলের ক্যালকুলেশন গুলো লিখবে, আর তারপর কি তোমার রেজাল্ট লিখবে। রেজাল্টের যদি তোমার স্যাম্পল থাকে যে কোনো একটা স্যাম্পল দেখিয়ে দিলে, হয় সিঙ্গেল না হয় ডাবল, যে কোনো একটা দেখিয়ে দিলে, মানে স্যার ক্যালকুলেশনে যে কোনো একটা দেখাই দিব, তাই তো? যে কোনো একটা দেখা দিলে হলো। হ্যাঁ, ঠিক আছে, আমি যখন ওই ডাটা টেবিলটা দেখাবো তখন আবার আবার জিনিসটা বলবো। ঠিক আছে, তো এইভাবে রেজাল্টটা লিখবে। আর কি গ্রাফ, গ্রাফ হলো কি আমার কম্বাইন্ড ডাবল ইউনিট এন্ড সিঙ্গেল শেয়ার ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে গ্রাফটা দেখি, তো দেখো গ্রাফটা হবে হলো এরকম এক্স ওয়াই, ওয়াইতে হবে হলো ফোর্স। এখন ফোর্সটা 3টা হবে, একটা সিঙ্গেল, একটা হলো ডাবল, আর একটা হলো আমার ইউনিট ডাবল। আর কি এক্স এক্সিস হবে হলো আমার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলতে এই যে এই ভ্যালুগুলা। ঠিক আছে, এটা হলো কি আমার 3টার জন্যই সেম না, তো এখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু। ওকে, তারপর এখানে দেখো সিঙ্গেল শেয়ারের জন্য আমি কি একটা পেলাম এরকম ব্লু কালার, যেটা সিঙ্গেল শেয়ারের জন্য। ডাবল শেয়ারের জন্য পেলাম আরেকটা কি আমার ইউনিট ডাবল শেয়ারের জন্য পেলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমি ডাবল শেয়ারকে যখন 2 দিয়ে ভাগ করছি তখন আমি ইউনিট ডাবল শেয়ার পেলাম। ইউনিট ডাবল শেয়ার কি সিঙ্গেল শেয়ার না, একটা শেয়ার হচ্ছে থিওরিটিক্যালি যদি বলি। জি স্যার। ওকে, কিন্তু গ্রাফ থেকে দেখো যে এখানে সিঙ্গেল শেয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কত আমার 4000 কাছাকাছি, কিন্তু আমার ইউনিট ডাবল শেয়ারের ভ্যালু কত আমার 3000 কাছাকাছি। দুইটাই তো সিঙ্গেলই হচ্ছে, বাট সিঙ্গেল শেয়ারের ভ্যালু ইউনিট ডাবল শেয়ারের চেয়ে বেশি কেন? এটার কি অ্যান্সার দিতে পারবে বল? দুইটাই তো সিঙ্গেলই ফেল, কিন্তু একটার বেশি একটার কম কেন?
স্যার ওইখানে কারণ স্যার আমাদের ডাবলটাকে অর্ধেক করছে স্যার। ডাবলটাকে অর্ধেক করছি বাট সিঙ্গেলই তো স্যার হচ্ছে তাই না? ডাবলে তো দুইটা ফেল হচ্ছে, কিন্তু মানে স্যার মানে আমরা তো একই individual- ইয়ার মানে পার মানে এক মানে জিনিসটা হচ্ছে গিয়ে এক সাইড হচ্ছে মানে সিঙ্গেল শেয়ারের সাথে রিলেট করলে স্যার কম আসতেছে, জিনিসটা এরকম। আচ্ছা, জিনিসটা আমি এখন একটু বলি, দেখো ফোর্স ফোর্স। হ্যাঁ, এখানে দেখো, এখানে সেটআপের প্যাটার্নের উপর ভিত্তি করে হয়। দেখো এখানে যখন লোড দিচ্ছি জিনিসটা কি আমার দুই দিকে ফেল করছে, হ্যাঁ, বাট যখন এখানে আমি সিঙ্গেলি দিচ্ছি তখন জিনিসটা কি আগে বললাম না জিনিসটা একটু বেন্ড করে। তো যখন বেন্ড করতেছে, হ্যাঁ, তখন এখানে একটা বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করে, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করার কারণে এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্ট পাওয়ার যোগ হয়ে যায়, যার কারণে শেয়ার তো নিচ্ছে এরকমই 3000-এর মতো, বাট এক্সট্রা বেন্ডিং এর জন্য একটু বেশি ভ্যালু দেখাচ্ছে। কারণ কি জিনিসটা ডাইরেক্ট ফেল করে নাই, জিনিসটাকে বেঁকেছে দেন কি ফেল করেছে, যার কারণে কি অ্যাডিশনাল একটা স্ট্রেংথ যোগ হয়েছে আমার সিঙ্গেল শেয়ারে। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসটা Yes, এখন sir. তোমরা ডাটা প্লট করে ক্যালকুলেশন করে দেন এটা কমেন্ট করবে ডিসকাশনে। ওকে, স্যার আমাদের গ্রাফ কি মানে একটা গ্রাফ পেজের ভিতরে তিনটা একসাথে দিব হ্যাঁ, মানে একটা একটা সিঙ্গেল নরমাল গ্রাফ পেপারে সিঙ্গেল পেজে এরকম তিনটা হবে। মানে স্যার খালি একটাই আমাদের কম্বাইন গ্রাফ আঁকতে হবে। একটাই গ্রাফ, আর না, সিঙ্গেল গ্রাফ তোমাদের। ওকে, তো আমরা গ্রাফ দেখলাম, আর কি বাকি আছে আমরা দেখি। স্যাম্পল ক্যালকুলেশন দেখলাম, গ্রাফ দেখলাম, রেজাল্ট দেখলাম, ডিসকাশন তো বললামই। ডিসকাশনে লিখবা যে কোন শেয়ারে দুইটা তিনটা শেয়ারের কম্পারিজন করলা, ইন্টারনেটে ভালো কোনো লাইন টাইন পেলে রেফারেন্স দিয়ে কিছু লিখলা, ঠিক আছে। রেজাল্টের মেইনলি হলো বেস করে রেজাল্টের হলো তোমরা কম্পারিজন করবা। এখানে যেহেতু আমাদের প্যাটার্ন সারফেস পাচ্ছি না, তো এক দুইটা ডিসকাশন আমরা লিখতে পারবো না, বাট বাকি যেগুলো পারবো 3-4টা যাই লেখো না কেন রেজাল্ট বেস বা স্পেসিফিক লেখো, হ্যাঁ। তো ডিসকাশন লিখলাম, দেন অ্যাসাইনমেন্ট তো দরকার নেই, ঠিক আছে, আপাতত এটা আমরা স্কিপ করি। তো এই হলো আমাদের থিওরি, প্রসিডিওর এন্ড ক্যালকুলেশন। ল্যাব রিপোর্টে কি কি লিখবো স্যার একটু বলে দিন। এখন বলে দিচ্ছি। ফার্স্ট আমি তোমাকে ডাটা নিয়ে একটু কথা বলি। এই ডাটাটা হলো আমি তোমাদের প্রোভাইড করে দিব, ঠিক আছে। তো তোমরা ডাটা দেখে ল্যাব রিপোর্ট করবে। তো ফার্স্টে তোমাদের কাজ হলো একদম টপ পেজ থাকবে, টপ পেজে কি তোমাদের কি এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, আর তোমাদের ইনফরমেশন নেম, আইডি, এগুলা আগের মতো করতে না, সেম ভাবে করে টপ পেজ এটা হবে তোমার। পরের পেজ সেকেন্ড পেজে হবে হলো এই ডাটা টেবিলটা। ডাটা টেবিলটা কি হাতে করে জাস্ট এগুলা কি ভ্যালুগুলো বসিয়ে দিবে, ঠিক আছে। একটা হলো ডাটা টেবিল, তারপর হলো ধরো রেজাল্টের যেগুলা, হ্যাঁ, ওগুলো যদি লাগে ওগুলো করে দেন কি স্যাম্পল ক্যালকুলেশন। মানে কি ফার্স্টে হলো তাহলে আমার ডাটা টেবিল, দেন হলো আমার স্যাম্পল ক্যালকুলেশন। 3 নাম্বার কি, 3 নাম্বার হলো আমার গ্রাফ, তারপর হলো 4 নাম্বার হলো কি আমার রেজাল্ট, 5 নাম্বার হলো আমার ডিসকাশন। টপ পেজ, ডাটা টেবিল, স্যাম্পল ক্যালকুলেশন, রেজাল্ট, গ্রাফ, রেজাল্ট, ডিসকাশন। কয়টা হলো তাহলে? ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু আবার স্যার বলেন। আরেকবার একটু বলবেন? আরেকবার আমি তাহলে দাঁড়া লিখি। আচ্ছা, টপ পেজ, আচ্ছা আমি মাউস দিয়ে লিখছি, একটু কষ্ট করে বুঝে নিও। তারপর হলো কি বললাম, ডাটা টেবিল, ওকে। তারপর হলো স্যাম্পল ক্যালকুলেশন। যদি মনে করো ডাটা টেবিলে সব নেই, রেজাল্টেরও কিছু ক্যালকুলেশন আছে, তো সব একবারে কি স্যাম্পলে দেখাই দিবা, ঠিক আছে। তারপর হলো কি বললাম, গ্রাফ, স্যাম্পল ক্যালকুলেশন, গ্রাফ, রেজাল্ট, এন্ড লাস্টলি হলো আমার ডিসকাশন, ঠিক আছে। এই 6টা পয়েন্ট, এই 6টা একদম সিরিয়াল করে দিবে। এখানে একটু খেয়াল রাখবে রেজাল্টটা ডাবলও হতে পারে। এখানে ধরো রেজাল্টের জন্য তুমি টেবিল করছো, এখানে রেজাল্টটা কি তুমি টেবিলে দেখাই দিলে, বুঝতে পেরেছো? যদি আমি আবার একটু ক্লিয়ার করি জিনিসটা হলো এই যে এগুলো ধরো ডায়া শেয়ার এরিয়া, এখন শেয়ার এরিয়া তোমার তো স্যাম্পল ক্যালকে নেই, হ্যাঁ, তো এই যে এটা এগুলো স্যাম্পল ক্যালকুলেশন দেখাতে হবে। শেয়ার এরিয়া, ম্যাক্সিমাম ফোর্স থেকে, এটা তো দরকার নেই। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, এটা কোথা থেকে পেলে, মানে
এটা এন্ড এটা এগুলোর স্যাম্পল ক্যালকুলেশনও দেখাতে হবে, আর এটা তো তোমরা দেখাবাই। ঠিক আছে, এগুলো এগুলো বলতে হলো কি মানে স্যার সিঙ্গেল চেয়ার, ডাবল চেয়ার, ইউনিট ডাবল চেয়ার তিনটারই স্যাম্পল ক্যালকুলেশন দেখাবো না শুধু একটা? স্যাম্পল ক্যালকুলেশন একটারই দেখাও। আচ্ছা ঠিক আছে, একটারই সব ডিটেল সবকিছু দেখাও। জি স্যার। ঠিক আছে, নাকি জিনিসটা কোনটা বেটার হয়, আলাদা স্যার করে একটাই better? দেখাইছে, একটাই দেখাইছে স্যাম্পল ক্যালকুলেশনে। একটাই দেখাবা? জি স্যার। আচ্ছা তাহলে একটাই একদম, তাহলে কি একদম ক্লিয়ার স্যার করে দেখাও। স্যাম্পল মানে কি স্যার, মানে যে কোনো একটা ক্যালকুলেশন দেখানো না স্যার? এখানে তো স্যার সবগুলা যদি দেখে তাহলে লাভটা কি হলো? স্যাম্পল স্যার, এখন এজন্যই বলতেছি। কোনটা কোনটা স্যাম্পল, একটা হলো সিঙ্গেলের স্যাম্পল, ডাবলের স্যাম্পল থাকে না, আলাদা তো স্যাম্পল হতে পারে। জি স্যার। ইট জি ডিপেন্ডস স্যার। অন ইউ, মানে কিভাবে তুমি জিনিসটা নিচ্ছ। এখন স্যার আপনি যেটা বলবেন সেটারই একটা স্যাম্পল দেখাবো স্যার, আপনি যদি হ্যাঁ এখন ই করে দেন, যদি ওইভাবে। করো, একটা করো, তোমাদের সুবিধা মতো একটা করো, যে কোনো একটা করো, ঠিক আছে। আর টেবিলগুলো ফার্স্টে তাহলে আমি ডাটা নিয়ে কথা বলি। ডাটা টেবিলটা দেখো, এখানে তোমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া, তো ডিসপ্লেসমেন্ট 3 মিলিমিটার কি আমার এখানে, সরি ডিসপ্লেসমেন্ট 3 মিলিমিটার বলছি কেন আমরা, ওটা ডায়ামিটার। হ্যাঁ ডায়ামিটার। স্ট্রেন রেট হলো আমার 5 মিলিমিটার পার মিনিট, ঠিক আছে। তো এখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট বের করে ফেলবো। ডায়ামিটার হলো কি আমার 3 মিলিমিটার, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছে। আর একটা হলো আমার ফোর্স, ফোর্সটা যেহেতু আমরা কি বের করতে পারছি না, তো এখানে দিয়ে দিচ্ছি আমি ফোর্সের ডাটা। এখানে কি 518 প্লাস আর, আর হলো তোমাদের আইডিটা, ঠিক আছে। আইডিটার লাস্ট 3 ডিজিট, তোমাদের রোল যদি 128 হয় তাহলে 128, যদি রোল তোমাদের 005 হয় তাহলে কি তোমার 5, ঠিক আছে। এখানে একটু কম বেশ হতে পারে, যেহেতু তোমাদের রিয়েট প্লাস নর্মালও থাকতে পারে, এর জন্য কি একটু কম বেশ হতে পারে। বাট এখানে তুমি এভাবে ফোর্সটা বের করে, ডিসপ্লেসমেন্ট হলো আমার 5 মিলিমিটার পার মিনিট, এন্ড তোমাদের ডায়ামিটারটা লাগছে হলো এরিয়া এন, এগুলো বের করার জন্য, ঠিক আছে। এই হলো আমাদের ডাটা। স্যার আরেকবার একটু বুঝে দেন যদি স্যার, আইডি নাম্বার দিয়ে স্যার। আচ্ছা আইডিটা কি হবে, এখানে ফোর্স, ফোর্সের পাবা না, আর ফোর্সটা হবে হলো 518 যোগ তোমার আইডি কত বলো, যে জিজ্ঞেস করেছো। স্যার 05। 05, আচ্ছা 5, তাহলে 518 যোগ 5 কত হয়, তাহলে 523। তারপর আবার কি 1800 যোগ 5, তাহলে কি 1805, মানে 505 1805। এভাবে কি সিঙ্গেলের জন্য একটা টেবিল করবে, এভাবে কি একটা ডাবলের জন্য টেবিল করবে, একটা হলো আবার ইউনিট ডাবলের জন্য টেবিল করবে। এটা কিন্তু মাস্ট, সবার কি আলাদা 3টা টেবিল এখানে থাকতেই হবে। করে দেন কি বাকিগুলো ফার্দার যে ক্যালকুলেশন আছে ওগুলো করবে, করে স্যাম্পল ক্যালকুলেট হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? স্যার ডিসপ্লেসমেন্টটা কিভাবে করব? ডিসপ্লেসমেন্টটা আগে বললাম না, দেখো এখানে কি ডিসপ্লেসমেন্ট কি 5 মিলিমিটার পার মিনিট, মানে কি আমি 10 সেকেন্ডের, যেহেতু আমার 10 সেকেন্ড ইন্টারভেলের ডাটা, তাহলে কি আমার হচ্ছে 60 সেকেন্ডে আমার ডিসপ্লেস হচ্ছে কত 5 মিলিমিটার, 1 সেকেন্ডে হচ্ছে কত আমার 5/60, তাহলে 10 সেকেন্ডে হচ্ছে কত আমার 5/60 ইন্টু 10, বুঝতে পেরেছো? এখানে কত হয় 0.833 সামথিং হয়, ঠিক আছে। তাহলে পরেরটা কি হবে 0.83 প্লাস 0.83, তারপরটা কি হবে 0.83 প্লাস 0.83 প্লাস 0.83, 3বার হবে, এখানে 4বার 0.83 হবে, বুঝতে পেরেছো? জি স্যার। এইভাবে বের করবে। এভাবে সবকিছু ডাটা পাওয়ার পর আমরা তারপর এখানে যদি যাই, এখানে ডায়া কি, তাহলে আমার ডাটা অনুযায়ী ডায়া হলো আমার 3 মিলিমিটার। তারপর এরিয়া, ডায়া থেকে এরিয়া বের করবে। শেয়ার ফোর্স হলো ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটা মানে কি 40-এর জন্য এখানে ম্যাক্সিমাম পাবে না, এগুলো ম্যাক্সিমাম পাচ্ছে। এখানে কেউ জিজ্ঞেস করলো না স্যার এখানে ফোর্সটা কি হবে, কেউ তো জিজ্ঞেস করলো না কি হবে। ডাবল চেয়ার কি আমরা 2 দিয়ে ভাগ করব? এটা যা পাবা এটা কি 2 দিয়ে ভাগ করে দিয়ে এখানে বসিয়ে দিবা, ওকে। ইয়েস স্যার। আচ্ছা তারপর এখানে, তারপর ম্যাক্সিমামটা এখানে লিখবে খালি, তারপর কি লোড বাই এরিয়া করে কি আমি স্ট্রেস পেয়ে যাচ্ছি, তারপর গ্রাফ থাকবে, ওকে। এই তো আমাদের কাজ। আর কোনো কোয়েশ্চেন, কেউ কিছু বলতে চাও? আচ্ছা রেকর্ড অফ করি তারপর। আগের দিনের ল্যাব রিপোর্টে